আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো দুটি কলামের মধ্যে কতটুকু গ্যাপ রাখবো, বা একটি কলাম থেকে অপর একটি কলামের দূরত্ব কত হবে, বা ডিজাইনে বা বিল্ডিং বাড়িতে কয়টি কলাম লাগে, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ধারণা পাবেন আসলে কলামগুলো আমরা কিভাবে নির্ণয় করি। দেখেন, এখানে আমরা একটা ডিজাইন এঁকেছি। এই ডিজাইনের ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে দেওয়া ছিল, সেখানে খরচ সহকারে যাবতীয় হিসাব দেখানো আছে। তো যাই হোক, আজকে আমরা দেখব যে আসলে আমাদের কলমগুলো কিভাবে আমরা নির্ণয় করি। অনেক ভাই বলে যে আমি 12 কলমে দেব, 11 কলমে দেব, 13 কলমে দেব। তো আপনারা বললে কিন্তু হবে না। একটা জায়গা, একটা বিল্ডিং এর যে শেপ তৈরি হবে, এই শেপটের উপরেই নির্ভর করবে কলাম সংখ্যা। এখন যদি শেপটে পড়ে যায় এক রুম থেকে আরেক রুম, বা এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হতে পারে, সেক্ষেত্রে সমস্যা হবে না। আবার দেখা যায় যে একটা রুমের যে আউট টু আউট সেই 10 ফিট বা 12 ফিট, তাহলে কি এর ভিতরেই আপনাকে কলামটা সীমাবদ্ধ করতে হবে। তাই আমরা আজকে এখানে দেখব। এখানে দেখেন, এখানে মাত্র 2টি রুম, একটি কিচেন রুম, একটি টয়লেট, সামনে একটা সিঁড়ি রয়েছে, দুই দিকে 2 বারান্দা রয়েছে, এখানে একটি ওপেন স্পেস রয়েছে, এখানে ডাইনিং স্পেস রয়েছে। তো আমরা এখানে কলমটা কোথায় দেব, এবং একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্বই বা কত হবে। তো এখানে আমরা নির্ণয় করি, এই রুমটা আমাদের কত আছে, 13 ফিট বাই 11 ফিট। তাহলে এখান থেকে এই দূরত্ব কত আছে, এখান থেকে এই দূরত্ব আছে আমাদের 13 ফিট। তাহলে আমরা এখান থেকে এই দূরত্ব 13 ফিট। এখন দেখেন, এটা 13 ফিট আমরা পেলাম, ধরে রাখেন। এবার এখান থেকে এই দূরত্ব কত, 8 ফিট 8 ইঞ্চি। এই যে 8 ফিট 8 ইঞ্চি, আমরা 8 ফিট 8 ইঞ্চি পেয়ে গেলাম। এখন এখানে দেখেন কত আছে, 4 ফিট 3 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 4 ফিট 3 ইঞ্চি। তাহলে চিন্তা করেন, আমরা যদি এখানে একটা কলম দেই আর এখানে একটা যদি কলম দেই, তাহলে দূরত্ব কতটুকু হবে। এই দূরত্বের উপরে অনেক কিছু নির্ভর করে, যেমন বিমের হাইট আপনারা জানেন। যদি আমি সাধারণত আমার এখান থেকে এই দূরত্ব যদি আমার 25 ফিট হয়, সেক্ষেত্রে আমার কম করে আমাকে এই যে বিমের ঝোল হবে সেটাই আমাকে দিতে হবে কত, 25 ইঞ্চি বা 28 ইঞ্চি দিতে হবে। তাহলে চিন্তা করেন, যখন একটা রুমের 28 ইঞ্চি বা 25 ইঞ্চি ঝুলে থাকবে, তখন কিন্তু এটা দেখতেও খারাপ দেখা যাবে। তো এখন দেখি আমাদের কত হচ্ছে। আমরা যদি এটা যোগ করি, তাহলে এখানে ধরেন 13 সাথে আমি যদি 8 যোগ করি, তাহলে কত হবে, 13 8 21, 21 22 23 24 25, 25 26। দেখেন, এখান থেকে এটা 26 ফিট দূরত্ব হয়। এখন আমরা কি করব, আমরা কি এখানে একটা দেব কলাম আর এখানে একটা দেব কলাম। আমাদের এখান থেকে এটা প্রায় 27 ফিট হয়ে যাবে। এখন দেখেন, 27 ফিট যদি আমি কলাম থেকে কলামের দূরত্বটা দেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রডের পরিমাণ বাড়াতে হবে। আমরা যদি সাধারণত যেই বিমগুলো দেই, এগুলো যদি 12 ইঞ্চি বা 15 ইঞ্চি হাইট হয়, সেক্ষেত্রে আমরা এখানে 16 মিলি রড দিয়ে কিন্তু করতে পারি। আর যখনই আপনার এই ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু হবে না, তখন আপনাকে মিনিমাম 20 mm ডাই রড ব্যবহার করতে হবে। এর জন্যই আপনারা কি করবেন, এইভাবে কাজ করা যাবে না। এখন দেখেন কি করতে হবে, এখানে 13 ফিট দূরে আর একটা কলাম দেন। তাহলে এই যে এটা কমে গেল, এখানেও কমে গেল, এটা আছে এখানেও কমে গেল। তাহলে দেখেন, এখানে 13 ফিট, এখানে 13 ফিট, আমরা এইভাবে নির্ণয় করব। এখন এইদিকে গেল, আবার দেখেন আমরা এইখান থেকে এইটা হিসাব করব। এখান থেকে দেখেন কত আছে, এখান থেকে এই অংশটা আছে 11 ফিট। এই যে 11 ফিট, এখান থেকে 11 ফিট। আবার এখান থেকে কত আছে, এখান থেকে 11 ফিট আছে। আবার এখান থেকে 2.5 ফিট আছে। এখন দেখেন, আমরা যদি কলাম এখান থেকে এখানে দেই, তাহলে কত, 22 ফিট, একে 23 ফিট। এই 23 ফিট ডিস্টেন্স হবে, এটা কিন্তু বড় ডিস্টেন্স। আবার দেখা যায় এদিকে আমরা যদি 23 দেই, এদিকে 23 দেই, মধ্যখানে কিন্তু একটা বিশাল গ্যাপ হবে। বিল্ডিং বাড়ির ক্ষেত্রে এরকম করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাকে এইখানে আমরা একটা কলাম দিব। এখন দেখেন, এখানে এই কলম দিলেই কিন্তু আপনার এই বারান্দাটা কভার হয়ে যাবে। অর্থাৎ বারান্দা যদি আপনি 2.5 ফিটের জায়গায় 3 ফিট দেন, 4 ফিট দেন, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। আপনার এই কলাম দিয়ে এটা কভার হয়ে গেল। এখন এই জায়গায় একটা কলাম আপনাকে বসাতে হবে।
এই জায়গা, তাহলে আমার একটা গ্যাপ কত আসলো? একটা গ্যাপ আসলো 11 ফিট বা 12 ফিট বা 13 ফিটও আসতে পারে। তাহলে আমার মোটামুটি আমরা যদি এই গ্যাপে 3টা দেই, এই গ্যাপে 3টা দেই, অনুরূপভাবে আমরা কি করব, এখানে একটা দেব। এখন দেখেন এখানে দেওয়ার পরে আমরা যদি এইখানে একটা দিয়ে দিছি, এর মাঝ বরাবর কিন্তু এখানে আমাদের একটা দিতেই হবে, কেননা এই ডিস্টেন্সটা বেশি হবে। আবার যখন আপনি এখান থেকে এখানে দিবেন তখন কিন্তু এই বিমটার যে ঝুল বা হাইট সেটা অনেকটাই নিচে নেমে আসবে, এই কারণে এখানে একটা দিতে হবে। এই যে এখানে একটা দিলাম। এখন আমাদের এই লাইন কিন্তু শেষ। এখন আমরা দেখব, এটা আমি এখানে বুঝাইছি দেখাইছি, এটা কিন্তু এইখানে বসবে, এইখানে বসবে। এখন দেখেন এই সিঁড়ির এখানে কি করব, সিঁড়ির এখানে আমাকে অন্তত 3টা থেকে 4টা কলাম রাখতে হবে। কোথায় কোথায় রাখবো, আমরা এখানে আমরা দিচ্ছি, তো এখানে একটা আমরা দিব, তাহলে আমাদের এই লাইনটা কভার হবে। এরপর আমরা কি করব, এই লাইনে এখানে একটা দিব। এখন চিন্তা হলো এখানে কি করব, আসলে কি করা উচিত। আমরা যখন একটা সিঁড়ি করব তখন কিন্তু চিন্তা ভাবনা করা থাকে আমাদের এই যে এখানে ল্যান্ডিং হবে, এই ল্যান্ডিং এর যে বিম থাকবে এটা কিরকম হবে, এই জায়গায় একটু ঘুরে পেয়ে যাচ্ছে আপনাদের। এই কারণে কি করতে হবে, এখানেও একটা দিয়ে দিতে হবে। তাহলে 1 2 3 4 এই লাইনে কিন্তু আপনার 4টা পড়বে কলাম। এটা আমি এখানে দিই, হয়তো আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এখানে দিলাম। তাহলে 1 2 3 4 এই লাইনে কিন্তু আমাকে 4টা দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে, এই যে সিঁড়ির জন্য। এই সিঁড়িটা যদি আপনার 8 ফিট হয় বা 6 ফিট হয় বা 9 ফিট হয়, যাই হোক না কেন আপনাকে কিন্তু এখানে একটা দিতে হবে। এখন এখানে একটা দিলেই হবে, এখানে না দিলেও চলবে। আমাদের এই বিমটা এই দিকে বরাবর চলে যাবে, এই বিমটা এই দিকে আসবে, এই বিমটা এই দিকে আসবে। এইভাবে কিন্তু আমার বিমের যে লেআউট সেটা কিন্তু হবে। আমরা যদি একটু বিমের লেআউটটা দেখি তাহলে আমাদের কি হবে, এই যে দেখেন এই লাইনে আমরা একটা পাবো, এই লাইনে একটা পাবো বিম, এই লাইনে একটা বিম পাবো, তারপরে এখানে এই লাইনে একটা বিম পাবো, এখানে আমরা একটা বিম পাবো, আবার নিচের লাইনে আর একটা বিম পাবো। তাহলে আমার এখানে 1 বিম 2 বিম 3 বিম চলে গেল। এখন আমরা এই দিক দিয়ে দেব, এই যে এখান থেকে একটা বিম চলে আসবে, তাহলে আমরা এখানে একটা বিম পাবো, এখানে একটা বিম পাবো, এবং এখানে আউটসাইডে একটা বিম পাবো। এই যে বিম পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে একটা কলাম হবে, আর এখানে আমাদের কি হবে, সিঁড়ি হবে। এইভাবে কিন্তু বিমের লেআউটটা দেওয়া হয়। এই কারণে এখন দেখেন কয়টা আমাদের হলো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এই 10টা লাগলো, কিন্তু এই মাত্র 2টা রুমেই 10টা কলাম লাগলো। কি কারণে লাগলো, এই যে জায়গাটার ম্যাপ বা জায়গাটার আকৃতি এবং রুমগুলো সাজানোর কারণে এখানে এই 10টা কলাম লাগলো। অনেক সময় দেখা যায় 3টা কলাম দিয়েও কিন্তু 3 রুম হয়ে যায়, 3টে কলাম দিয়েও কিন্তু আপনার 4 রুম হতে পারে যদি সেইভাবে থাকেন। তো যাই হোক, আবার দেখা যায় যে 3টে রুমের জন্য 16টা কলাম লাগতে পারে, আবার 4টে রুমের জন্য 18 থেকে 20টা কলামও লাগতে পারে। এটা আপনার জায়গার উপরে এবং আপনারা কিভাবে এই ডিজাইনটাকে সাজাবেন এর উপরে কিন্তু কলাম নির্ভর করবে। এখন যদি আমি এই মাপগুলো একটু বড় দেই, এখানে ধরেন আমার কত আছে 8 ফিট, আমরা যদি এটাকে 10 ফিট করি, আবার এটা কত আছে 4 ফিট 3 ইঞ্চি, এটা যদি আমরা 5 ফিট করি বা 5.5 ফিট করি, তারপর কিন্তু আমাদের এই কলামে হয়ে যাবে। আমরা এখানে এই জায়গাটাতে মোট প্রায় আমার গতকালকে যে ভিডিও ছিল সেখানে হয়তো 880 বা 865 এরকম ছিল। তো যাই হোক, এটা গুণ করলে কিন্তু হবে, মাপটা বের হবে। তো আমি এইটাই বুঝাতে চাইলাম যে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কিভাবে আপনারা নির্ণয় করবেন, আপনাদের জায়গা এবং রুমগুলো কিভাবে সাজাবেন তার উপরে কিন্তু নির্ভর করবে। আর এই জায়গাগুলো যদি বড় করেন তাহলে কিন্তু এই কলামে হয়ে যাবে। এখানে কত 3 3 9 10টা কলামে কিন্তু হয়ে যাবে আপনার। তো আজকের মতো আমি এখানে শেষ করব। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।